ব্রাহ্মণবাড়িয়া উপজেলার পাহাড়পুর, বিশুপুর, চম্পকনগর ও সিংগারবিল ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে ওঠা লিচুর বাগান এখন পর্যটকদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলে থাকা লালচে লিচু দেখতে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা। এখানে আমি ফার্স্ট টাইমই আসছি। এখানে যে সিস্টেমগুলো দেখলাম, যেমন ফল ফল দিয়ে আছে, দেখে অনেক মুগ্ধ আর কি। অনেক সুন্দর, অনেক সুন্দর, যেটা বলার বাইরে। তো এখানে আসার পরে ভাইয়ার যে পরিবেশটা আমরা দেখলাম, মনোরম পরিবেশ, অনেক ভালো লাগলো। বসার অনেক জায়গা আছে, বাইরে এখানে লটকন আছে, আম আছে, লিচু আছে, অনেক ধরনের ফল পাওয়া যায় এখানে। বিজয়নগরের জনপ্রিয় লিচুর জাতগুলোর মধ্যে রয়েছে বোম্বাই, পাটনাই, চায়না 2 ও চায়না 3। সুস্বাদু ও সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত হয় স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন জেলাতেও সরবরাহ করা হচ্ছে এসব লিচু। আমি আসছি চট্টগ্রাম থেকে। এখানে আখাউড়ার লিচু সবসময় আমরা শুনে আসছি বিখ্যাত। এবার নিজের সশরীরে আসলাম এবং আমি নিজের হাতে গাছ থেকে একটা লিচু খেয়ে দেখলাম, খুবই সুস্বাদু। এখানকার যে বোম্বাই লিচু আছে এবং একটা আছে চায়না 3, দুইটাই বেশ ভালো। দর্শনার্থীদের আগমনে উপজেলার আউলিয়া বাজার সহ বিভিন্ন হাট বাজারে প্রতিদিন লাখ লাখ টাকার লিচু বেচা কেনা হচ্ছে। এতে শুধু লিচু ব্যবসায়ী নয়, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। স্থানীয়দের মধ্যে কয়েক বছর আগেও বিজয়নগর ছিল কেবল কৃষি নির্ভর এলাকা। এখন লিচুকে ঘিরে তৈরি হয়েছে নতুন পর্যটন সম্ভাবনা। তো কয়েকবার আসা হয়েছে, কিন্তু এবার একটু ব্যতিক্রম। সবকিছুই ভালো লাগছে, লিচু দেখা খায়া সবকিছুই মনের মতো হয়েছে আর কি। আমাদের এলাকাটা সারা বাংলাদেশে পরিচিত লিচুর রাজধানী। আর লিচুর রাজধানী মানে আমাদের শেজামুরা। এটা হচ্ছে আমাদের মুমিন ভাইয়ার বাগান। মুমিন ভাইয়ার বাগান হলো বিখ্যাত বাগান। এই বাগানের মধ্যে সারা বাংলাদেশ থেকে সারা এলাকায় যত লোক যায়, 50% লোক এই 2-3টা বাগান আছে। আর এই বাগান লিচু সুস্বাদু এবং মিষ্টি, কারণ এখানে কোনো ভেজাল দেওয়া হয় না, মেডিসিন দেওয়া হয় না। তবে মৌসুমের শেষ সময়ে অতিবৃষ্টির কারণে কিছু বাগানে লিচু ফেটে যাওয়ায় ও পচন ধরার আশঙ্কা দেখা দিয়েছে। এতে উৎপাদন ব্যয় উঠবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে অনেক চাষি। তারা বলছেন, আবহাওয়া অনুকূলে না থাকলে বাম্পার ফলনের সুফল পুরোপুরি পাওয়া কঠিন হয়ে পড়বে। আমার লিচু আমি দীর্ঘদিন ধরেই সবসময় পর্যটকরা হাতে লিচু দিচ্ছি। সবসময় আমার লিচু কোনো সময় আমি আমার বাগানে লিচু বাজারে নিতে হয় নাই, এবং দরও আমি সবার চেয়ে ভালো দর পাচ্ছি। কেমন কত লাখ টাকার বিক্রি হয় আপনার বাগানে? আমার তো এবছর আসলে একটু আমার মেইন বাগানে লিচু আসে না হিসাবে এবারটা আমার টার্গেট চেয়ে একটু কমে যাবে আসলে। তো 10 থেকে 12 লাখ টাকার মতন আমাদের ইনশাল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ, অন্যান্য বছর থেকে এই বছর একটু ভালো ফলন আসছে আমাদের বাগানে। আমাদের এই লিচুগুলা আসলে বাগান মালিক যারা, বেশিরভাগ বাগান মালিকই বাজারে বিক্রি করে বা পাইকারের কাছে বিক্রি করে। আমার যে বাগান, এই বাগানটা একটু খোলামেলা হওয়াতে আমি আর বাজারে নেওয়ার সুযোগ পাই না। আমার বাগানে বিক্রি হয় সব লিচু। এই পর্যন্ত ইনশাল্লাহ এই বছর লিচু যদিও কম আসে, সব গাছে আসে নাই, তারপরও আলহামদুলিল্লাহ। কৃষি বিভাগের দাবি, মাঠ পর্যায়ে নিয়মিত বাগান পরিদর্শন ও কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। রোগবালাই ও আবহাওয়াজনিত ক্ষতি কমাতে বিভিন্ন নির্দেশনাও দেওয়া হয়েছে। আমরা কৃষক ভাইদেরকে যে কারিগরি যে পরামর্শ, কখন সেচ দিতে হবে, কখন সার দিতে হবে, কখন কীটনাশক দিতে হবে, সেই বিষয়ে পরামর্শ দিচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, লিচু অনেকদিন আগে মানুষ যে জিব্রুলিক অ্যাসিড ব্যবহার করতো বড় হওয়ার জন্য। তো আমরা কৃষি বিভাগ কৃষকদেরকে প্রশিক্ষণ, উঠান বৈঠক, এরকম বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই যে ক্ষতিকর জিব্রুলিক অ্যাসিড থেকে বিরত রয়েছি। লিচু চাষিদেরকে আমরা নিয়মিতভাবে আমাদের উপসহকারী কৃষকগণ পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন রোগ বা পোকামাকড় সম্বন্ধে। তাদের যে পুষ্টি উপাদান প্রয়োগ করা এবং পাকানোর যে হরমোন, যাতে ক্ষতিকর হরমোন ব্যবহার না করে, পাকানোর ক্ষতিকর হরমোন যাতে ব্যবহার না করে, সেটার বিষয়ে তারা পরামর্শ দিয়ে থাকে। এখন ভরপুর সিজন, লিচু এমনিতে পেকে গেছে, কাজেই হরমোন নিয়ে আর ভয় নেই। লিচু যথেষ্ট ভালো এবং মিষ্টি হয়েছে, রসালো হয়েছে। কৃষক ও স্থানীয়দের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবং পর্যটন সুবিধা আরও সম্প্রসারিত হলে ফলের রাজ্য হিসাবে বিজয়নগরের খ্যাতি ছড়িয়ে পড়বে সারা দেশে।